নওগাঁর প্রতিশর কাচারি বাড়িটি রবীন্দ্রনাথ টাগোরের সাহিত্য ও দর্শনের অন্যতম তীর্থস্থান। এখানে জমিদারি তদারকি করতে এসে বাংলার প্রকৃতির নিবিড় সান্নিধ্য পেয়েছিলেন। জমিদার হয়েও এখানকার সাধারণ মানুষকে আপন করে নিয়েছিলেন তিনি। তাই কবির জন্মজয়ন্তী 25শে বৈশাখে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে কাচারি বাড়িটি। দিনটি ঘিরে এরই মধ্যে রংতুলির আঁচড়ে সাজানো হচ্ছে কবির কাচারি বাড়ি ও স্মৃতি চিহ্নগুলো। প্রস্তুত করা হচ্ছে দেবেন্দ্র মঞ্চ। আসতে শুরু করেছেন কবির ভক্ত ও অনুরাগীরা। এবার উৎসব মুখর পরিবেশে প্রতিশরে 165তম কবির জন্মবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। পাশাপাশি এখানে রবীন্দ্র মেলাও হয়। এখানে ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র দেখে অনেকটাই আবেগ আপ্লুত হলাম। ঠাকুরের আসবাবপত্র যেগুলো আছে, টেবিল, খাট, আরও অনেক কিছু ছবি, এগুলো দেখলাম, খুব ভালো লাগলো। উনি তো অনেক আগে মারা গেছে, কিন্তু তার জীবন্ত কিছু ছবি এখানে আছে। এটা দেখে তারা খুব আপ্লুত এবং খুব আনন্দিত, উচ্ছ্বসিত, এবং হাতে কলমে ওই যে তালগাছ কবিতা পড়েছে, সেই তালগাছটাই যে এখানে আছে, এটা দেখে ওরা খুবই আনন্দিত। কবির জন্ম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য যা প্রয়োজন সেটাই করা হচ্ছে। এটা একটা মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। এখানে কালচারাল প্রোগ্রাম আছে, রবীন্দ্র বিষয়ক আলোচনা আছে, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মেলার আয়োজনের জন্য যা যা করা হচ্ছে, মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিশরে প্রথম আসেন 1891 সালে। এখানে বসেই রচনা করেন কালজয়ী সব গল্প, উপন্যাস, গান, যা বাংলার সাহিত্য ও সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।